ইউটিউবে কিরকম করে বলে ব্লগ বানাতে বল। ইউটিউবে ব্লগ বানানোর জন্য ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো হ্যাঁ। বলতে হয় প্রথমে ওয়েলকাম মাই ব্লগ। তো তারপর আমাদের ব্লগটা শুরু করতে হয়। যেরকম এখানে আমরা শুরু হবে। হিয়া বল, হিয়া কিছু বল। হিয়া রে, হিয়া বল, হিয়া বল। এটা এটা কিরকম ধরনের নাচ? মর্নিং, রাতে রাতে তো আবার নতুন ব্লগ। আর আজকে শুরুতে হচ্ছে টোটোতে করে। কেন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর সকালবেলায় উঠে পড়েছি। আমাদের কালাবাবু রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও কাজ করছে। মাল লোড করছি, ওরা মালটা লোড করে নিচ্ছে। ফ্লাইগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ব্রাইড হাউস, আমাদেরই কোম্পানির। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন এইসব হয়। কালাবাবু কিছু বলছে না, আমাকে দেখা যাচ্ছে কালাবাবু। এখন আমরা যাচ্ছি পুজো হচ্ছে, ঠাকুর যাচ্ছে। আমি সন্তোষ অটো হচ্ছে এসছি, মাল কিছু নেবো। 10 টাকা হয়ে গেছে। ছেড়ে দিয়ে এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে দেখা হয়ে গেছে আমাদের হনুমানজি মহারাজের সাথে। জয় বজরঙ্গী, সীতারাম। মাতাজি রেডি, আমার মা পুরো স্বস্তিক চিহ্নের শাড়ি। যাও পুজো দিও। আবার আজকে আবার কি পুজো দিবে মা? বিপদ তারিণীর পুজো দিবা। প্রসাদ সব রেডি এখানে, মায়ের প্রসাদ। কিন্তু মা বলছে নাকি এখন শনি মন্দিরের মানে বড় বাবার পুজো দিয়ে এসে তারপরে এই যে পুজোটা দিতে যাবে, সেই পুরো সন্ধ্যাবেলা আসবে। কিছুই খায়নি, জলটুকুও খায়নি। ভয় দেখায় কে? কে ভয় দেখাইছিল বনু? বলে দে, কে ভয় দেখাইছিল তখন? এই যে হ্যাঁ হ্যাঁ। আর আমি দেখ, ওই বনু শোনাই মনে দেখ, আমি যদি বলি আমি পেতনি বুড়ি, আমি আমার কথাটা কি বুঝা যাচ্ছে বল? ও দেখছু কিরম বদমাস। আমি যাব দেখবি বাবাই। ওকে ওকে। রথের মেলা, ডিউটি যাওয়ার পথে এদিকে জগন্নাথ দেবের রথের মেলা আছে, এদিকে গরম গরম জিলাপি আর খাজা গজা বসছে। দেখা আর লিফট পেয়ে গেলাম গাড়িতে। যাচ্ছি স্টেশনের দিকে, বাস স্ট্যান্ডে চলে এসেছি। নতুন টিকিট কাউন্টারটা কাজ হচ্ছে, সেটও বসানো হয়েছে, কিন্তু এখনো টিন তোলা হয়নি। বলছে নতুন টিকিট কাউন্টারে। আবার যাচ্ছি মেদিনীপুর লোকালটা ধরবো, বালিচকে নামবো। আর বিখ্যাত মেছেদার ফুটওভার ব্রিজ, তার সিঁড়ি, যাতে সবাই ভিড়ের মধ্যে আটকে যায়। আর ওদিকে টিটিরা সব ধরেছে বিনা টিকিটের। একটা স্টেশনে বোতল ফেলে গেছে, এটা ডাস্টবিনে ফেলাতে হবে, মুশকিল হয়ে যাবে। এখানে ডাস্টবিন আছে, অথচ বোতল ফেলে গেছে এখানে স্টেশনে। কেউ যদি পড়ে ওই বোতলটায় লেগে কি হবে তার? ট্রেন এসে গেছে, গেটের সাইড পেয়ে গেছি। বাইরের ভিউটা অসাধারণ। কাজ করে গেছি আর এটা দিল। তো এখন আমি যাবো লাইনের ওপারে, চিলড্রেন পার্কের দিকে। মিটার কালকে বসানো হয়েছিল, আজকে দেখি কতটা বসানো হয়। তখন চলে এসছি পার্কে, তো বসানো হচ্ছে এরকম ভাবে। আর কি নিয়ে এসছি খাবার,
সেটাই দেখাবো। আর আজকে নিয়ে এসছি কি এটা আছে পটল ভাজা, সুজি, আলু ভাজা, আর আমার ফেভারিট খাবার বেরো লুচি। লুচি খাবি আই লুচি খাবি, আমি খেয়ে নি টপার টপ। লুচি টেস্টি। 2026 আর এখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি। আর আমার অলরেডি 2017 সাল থেকে ইউটিউব চ্যানেল আছে একটা, সেটা হচ্ছে সৌরভ পাঁজা আর্টস। ওটা আগের নাম তো কিছু ছিল না, এমনি জাস্ট খোলা ছিল। পরবর্তীকালে ওটা নাম রাখি সৌরভ পাঁজা আর্টস। তো ওটাতে আমি ড্রয়িংয়েরই শুধু ভিডিও বানিয়ে ছাড়ি। প্রথম তো অনেক ভিডিও ছাড়তাম, তারপরে তো ড্রয়িংয়েরই ছাড়ি, চেষ্টা করি পেন্সিল স্কেচ আর বিভিন্ন ড্রয়িংয়ের। তো আর এখন 2026, তো চেষ্টা করে যাচ্ছি। তেমন করে ভিডিও ছাড়তে পারিনি কাজের ফাঁকে ফাঁকে, কিন্তু ব্লগটা আমি চেষ্টা করছি যে ডেইলি ব্লগ বানানো। আর ডেইলি ব্লগে আমি যতদূর জানি যে কোনো কিছু হতে পারে। এটা আমি আমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। আর এই আবহাওয়াটা বিশাল কড়াক, মানে রোদরা একদম ফাটিয়ে বেরিয়েছে। নিম্নচাপ বৃষ্টির পরে একটু রোদরাও তো ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে তো রোদেই কাজ করতে হয়। আর আমাদের ছায়া বলতে গাছের তলা। আর এখন মেঘটা হালকা হালকা উঠছে আবার। আর এই সেই বালিচকের চিলড্রেন পার্ক রেডি হচ্ছে। সিঁড়িটা তো এতটা বিছানা হয়েই গেছে, আর কিছুটা বাকি। ওদিকে আর ঘাসটাও পরিষ্কার হয়ে গেছে। এদিকে বিশাল জঙ্গল ছিল, তাই জন্য বাচ্চারা তো খেলতে টেলতেও পারতো না, রাস্তাও ছিল না ঠিকঠাক। আর এটা রেলেরই পার্ক, ঠিক আছে, রেলওয়েরই লাগোয়া গায়ে বালিচকের। এখন চলছে এবার ব্লক বসানো, হয়ে যাবে আর হয়তো একদিন লাগবে, হয়ে যাবে। তারপরে ঘাস টাসগুলো ছুলা হয়ে যাবে, আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। কাকারা সব কাজ করছে, লোক আসা শুরু হয়ে গেছে। দোকানদানি প্রচুর হয়েছে। পাশে আমাদের মাতাজি, বকুর মাতাজি পরে। আর এইখানে আছে হ্যালো হ্যালো আমার ব্লগে। তো এটা হলো আমার দাদা, এটা হলো আমার দাদা। হ্যালো সবাইকে। কি আই ওই মারবি নি। এটা হলো আমাদের হিয়া। তো তোমরা আচ্ছা এ খুবই দুষ্টু যখন। আচ্ছা তারপরে আপনি এগুলা কি? এটা হলো এমন একটা গাড়ি, রথের মেলা দিয়ে পাপাদা এত সুন্দর সাজছিল যে জগন্নাথ দেব দেখে হাঁ হয়ে গেছে। যাই তাই। তো তারপরে যখন পাপাদা তার কাঁসর বাজাচ্ছিল আর জগন্নাথ দেবকে ঘুরি ঘুরি। এখন আমি চলে এসেছি আমার ক্লাসে, এবং ক্লাস চলছে আমার। আর আমার ক্লাসে আজকে কে কে আছে সেগুলো আমি দেখাবো। তো এদিকে আছে আরহান, তাই তো? এখানে আছে তাজমির, আর এখানে আছে তাসলিম, আর এখানে আছে জুনাইদ। না তুই জুনাইদ, তুই তাসলিম। হ্যাঁ ঠিক আছে।
কাজ সবাই করে নিয়ে আসবি, কেমন? মুখে বল। ঠিক আছে। তুমি কাজ করবে তো? হ্যাঁ, নাহলে কিন্তু দাদাদের মতন বকুনি খাবে। ঠিক আছে। এডিশনের জন্য যেটার দোকানে এসেছিলাম পেপার নিতে। হ্যাঁ হ্যাঁ, ওটা 10টা দিয়ে দাও। 10টা নিচ্ছি, 4 পিস করে বেরাবে। ঠিক আছে, করে দিবেন। কি গো, আমার ফটো তুললো নি বাবা? কেন, করলে কি হবে? আরে বাবা, যদি ও টাকা ইনকাম ট্যাক্সে ছাপা মারে এখানে, এত টাকা যায় না? আমাদের কাছে মান্না জেঠু হচ্ছে কোটিপতি মেশিন। হায় 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 হায়। দাও, তুমি আমাকে ইয়ে দাও, পিচবোর্ড দাও, আর হচ্ছে ক্লিপ দাও। হ্যাঁ, গোটা দোকান তুলে নিয়েছি। অনিরুদ্ধদা এসেছে প্রোগ্রামেতে, আর অনিরুদ্ধদা এখন গান করছে। প্রতি বছরই আসে, খুব সুন্দর গান করে। আর মন্দিরেও এলাম। জগন্নাথ স্বামী পররামি জগন্নাথ স্বামী পররামি নিয়েছি মাস্কিং টেপ, স্কেচ পেন, ক্লিপ, ব্লেডের ব্লেডটা, আর ড্রয়িং পেপার, আর ডোমসের স্কেচ বুকটা A3, কিন্তু জিএসএমটা কম, 150 জিএসএম। তো আজকে এখানেই সমাপ্তি করলাম। আর কালকের জন্য আমাকে প্রস্তুত হতে হবে। কালকে মন্দিরে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে, সেটা প্রতি বছরই আমি দায়িত্ব নিয়ে করি। কি হতে চলেছে কালকের ভিডিওতে দেখতে পাবেন। শুভরাত্রি, রাধে রাধে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে।